নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তাহলে আজকে আবারও একটি আমরা নতুন রিক্রুটমেন্টের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি অ্যাকচুয়ালি কিন্তু আইওসিএল থেকে বেরিয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের থেকে নতুন অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি বেরিয়েছে। আমরা এর বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন আমরা সরাসরি সেখানে গিয়ে পুরো ডিটেলসগুলি দেখে নেব, কতগুলি শূন্যপদ রয়েছে এবং আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কিভাবে অ্যাপ্লাই করবেন, এইসব বিষয়ে আলোচনা করব। এখানের মধ্যে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এটি অল ওভার ইন্ডিয়ার জব। প্রত্যেকটি স্টেটের মধ্যে স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই অলরেডি শুরু হয়েছে 16 ডিসেম্বর থেকে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু 5 জানুয়ারি 2024। এর মধ্যে অ্যাপ্লাই প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এবার চলো কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এই বিষয়ে আলোচনা করব। এখানের মধ্যে দেখুন পোস্ট নেম অ্যাপ্রেন্টিস এবং 1603টি শূন্যপদ রয়েছে। এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি এবং প্রতিটি স্টেটের মধ্যে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। দেখে নেব আমরা, যদি দিল্লির মধ্যে 138টি শূন্যপদ রয়েছে, হরিয়ানার মধ্যে 82টি, এইভাবে প্রত্যেকটি স্টেটের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটি ভাগ করে দেওয়া হয়েছে। এবার কে কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন অবশ্যই এগুলি দেখে নেবেন। আমরা দুইটি স্টেটের সম্পর্কে আলোচনা করব, যেমন ওয়েস্ট বেঙ্গলে যদি দেখে নিই 189টি শূন্যপদ রয়েছে এখানের মধ্যে। এবার যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন, ত্রিপুরাতে 4টি শূন্যপদ রয়েছে, সিকিমের মধ্যে 3টি এবং আসামের মধ্যে 96টি শূন্যপদ রয়েছে, নাগাল্যান্ডের মধ্যে 2টি শূন্যপদ। এভাবে প্রত্যেকটি স্টেটের মধ্যে কিন্তু অ্যাপ্লাই ভাগ করে দেওয়া আছে ভ্যাকেন্সির সংখ্যা। এবার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দেখে নিই, সেক্ষেত্রে দেখুন ট্রেডের মধ্যে ক্লাস 10, 12, ITI, NCBT, SCBT যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন ট্রেড পোস্টের ক্ষেত্রে। এবার যারা টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, তারপর অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যাদের গ্রাজুয়েট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েট কমপ্লিট করা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনাদের কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটি স্টাইপেন্ড দেওয়া হবে, এটাও মেনশন করে দেওয়া হয়েছে। এখানের মধ্যে অ্যাপ্লাই করতে গেলে যে এজ লিমিট দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে দেখুন এখানে মিনিমাম 18 থেকে 24 বছর মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছর রিল্যাক্সেশন রয়েছে এসির ক্ষেত্রে। ম্যাক্সিমাম 29 বছর হলে অ্যাপ্লাই করতে পারবেন। যারা OBC NCL মধ্যে বিলং করছে তাদের কিন্তু 27 বছর হলে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 28 বছর হলে অ্যাপ্লাই করতে পারবে না। এই হচ্ছে এজ লিমিটের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। দেখুন এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এখানে অনেক পেজ রয়েছে এবং এখানের মধ্যে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। দেখবেন আপনারা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন সেগুলি দেখে চেক করে অ্যাপ্লাই করে নেবেন। এখানের মধ্যে আপনাদের যেমন এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া হয়েছে, ইউআর এর জন্য কয়টি ভ্যাকেন্সি রয়েছে, তারপর EWS এর জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, SC ST এর জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। অবশ্যই চেক আউট করে নেবেন। এই পিডিএফটি অনেক বিশাল বড়, যদি আমরা এক একটি বিষয় যদি আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। অবশ্যই আপনারা নিজেরা থেকে কে কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন একবার নোটিফিকেশনটি দেখে নেবেন। যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করে জানতে পারবেন। অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে,